গুড মর্নিং। আজকে তোমাদের যেটা পড়ানোর জন্য এলাম সেটা হচ্ছে আগের দিন তো লাভ ক্ষতির কনসেপ্টটা বুঝিয়েছিলাম এবং এক দুটো উদাহরণও করিয়েছিলাম। আজকে করাবো এক্সারসাইজ 10.1। এই এক্সারসাইজের কিছু ম্যাথ করাবো, ঠিক আছে? কারণ কনসেপ্ট ক্লিয়ার না, কনসেপ্ট থাকলেও কিছুটা ম্যাথ করলে কিন্তু কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পারি না, কারণ ম্যাথের মধ্যে অনেক কিছু ঢোকানো থাকে, ঠিক আছে? অর্থাৎ ম্যাথটা প্রত্যেকটা আমাদের ম্যাথের ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ ভালো করে করা, ঠিক আছে? কারণ থিওরিতে সব কিছু আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদের থিওরিতে বুঝলে সব কিছু আমরা পারি না, অনেক ম্যাথ ভিন্ন ভিন্ন টাইপের হয়, ঠিক আছে? আজকে যেটা করাবো, এই আজকে মতো করাচ্ছি কোশ্চেন নাম্বার 7। আগের দিন মনে হয় করেছিলাম 5 আর 6, আজকে 7 থেকে স্টার্ট করছি। এই কোশ্চেন নাম্বার 7 একটু দেখো। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। অরুণ বাবা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? ঠিক আছে, এবার ধার্য মূল্য মানে কি বলতো? ধার্য মূল্য কথাটার অর্থ হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য কথা অর্থ কি? যেটা হচ্ছে লিখিত মূল্য। কারণ দেখো, প্রত্যেকটা জিনিস আমরা কেনার সময় প্রত্যেকটা জিনিসের দেখবে কিছু না কিছু একটা দাম লেখা থাকে, কিন্তু ওই দামটা কিন্তু নেয় না। কোনো কোনো দোকান বেশি ছাড় দেয়, কোনো কোনো দোকান তার কম ছাড় দেয়, কিন্তু তাই জন্য বলছে ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে, কারণ ধার্য মূল্যের উপর প্রত্যেকেই ছাড় দেয়। এবার কেউ বেশি দেয়, কেউ কম দেয়, কারণ কিন্তু প্র্যাকটিক্যাল যে ওই ধার্য মূল্যটা কিন্তু ওটা ক্রয় মূল্য কখনোই হয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমি ধরি কি কিনেছিল বলতো? ছাতা। ধরি ছাতাটি ধার্য মূল্য সমান x টাকা, ঠিক আছে? ছাতাটি ধার্য মূল্য সমান x টাকা। বলছে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 15%। ধার্য মূল্যের উপর 50% ছাড় দিলে, আচ্ছা, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়ার পরে যে টাকাটা পায়, যে রেটটা হয়, সেটা কি ক্রয় মূল্য? তার ক্রয় মূল্য কত হবে? ছাড় দিলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে। আচ্ছা, ছাড় দিচ্ছে কত? এক্স এর উপর 15%, ঠিক আছে? তাহলে ওই টাকাটা কি ধার্য মূল্য থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 15/100। আবার একবার বলছি, ধার্য মূল্যের উপর ছাড় দিলে যেটা টাকাটা নেয় দোকানদার সেটা হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্যটা কি হবে? সবসময় ধার্য মূল্য থেকে কম হবে। কতটা কম হবে? না, যে পার্সেন্টেজটা ছাড় দিয়েছে ওই পার্সেন্টেজটা মাইনাস করলে যে টাকাটা পাবো সেটাই। এখন এক্স নিয়েছিল ক্রয় ধার্য মূল্য, বা ছাড় দিয়েছে কত? 15%। তাহলে মোট ছাড় দেবে কত? এটা হচ্ছে মোট ছাড়, মোট ছাড়, ঠিক আছে? এবার তার ক্রয় মূল্য কত হবে? এইটা মাইনাস এটা, তাহলে x মাইনাস 53 যা 20, তাহলে 3x/20, 20x minus 3x/20 equal to 70x/20 টাকা, ঠিক আছে? কিন্তু বলছে দিদি কত টাকা? 255 টাকা। তাহলে শর্তানুসারে 17x/20 equal to 255। x equal to কত হবে? 20 into 255/70।
ঠিক আছে। তাহলে কাটা দিয়ে যাবে 17 1 17 255 ডিভাইড 17 8 5 5 কত 300। তাহলে তাড়াতাড়ি ধার্য মূল্য কত 300 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, শতাধিক ধার্য মূল্য কত হলো 300। নেক্সট, আমার বন্ধু একটি গল্পের লিখিত মূল্যের উপর 25% ছাড় কিনল। যদি সে বইটির লিখিত মূল্যের বিক্রি করে থাকে তাহলে সে শতকরা কত লাভ করবে। ঠিক আছে, একই রকম একটু চেষ্টা করলে পারবে, তবু আমি করে দিচ্ছি। যে লিখিত মূল্য কথাটা আমি তো আগেই বলেছিলাম, লিখিত মূল্য আর ধার্য মূল্য কিন্তু একই। ঠিক আছে, তাহলে লিখিত মূল্য ধরি, লিখিত মূল্যটা ধরে না, লিখিত মূল্য সমান x টাকা। ঠিক আছে, লিখিত মূল্য কত x টাকা। ঠিক আছে, এর উপর কত পার্সেন্ট ছাড়ে কিনেছে 25%। তাহলে লিখিত মূল্যের উপর 20% ছাড়ে কিনলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে কত? আমি আগে করেছি, তাহলে এটা লিখিত মূল্য, এই ছাড়ে কিনেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? x মাইনাস x ইন্টু 20/100। কত হবে? x মাইনাস 5 x/5 কত হবে? x in 5 5x মাইনাস x ইকুয়াল টু 4x/5 টাকা। ঠিক আছে, কিন্তু সে কত টাকায় বিক্রি করেছে বলতো? না, বলেছে লিখিত মূল্যে বিক্রি করেছে। সে লিখিত মূল্যের উপর 20% ছাড়া কিনলো, কিন্তু বিক্রি করলো কত? লিখিত মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য লিখিত মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কত? এইটা x টাকা। ভালো করে শোনো, ক্রয় মূল্য কত হচ্ছে এটা, বিক্রয় মূল্য কত হচ্ছে এটা। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে, কারণ এটার থেকে তো এটা অলরেডি বেশি। অতএব লাভ হবে কত? x মাইনাস 4x/5 কত হচ্ছে? x/5 টাকা। ঠিক আছে, তাহলে লাভ কত টাকা হচ্ছে এটা? আচ্ছা, লাভটা একশো কার উপর হবে? আমি বলছি ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কোনটা? এটা ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ হবে কত? না, আমরা শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য, তাহলে x/5 বাই 4x/5 ইন্টু 100। ঠিক আছে, এটা কত আসছে? তাহলে x/5 ডিভাইডেড করে ইন্টু হয়ে যাবে, ইন্টু 5/4x ইন্টু 100। x আউট, 5 আউট, ঠিক আছে।
তার শতকরা লাভ কত? শতকরা 25 টাকা লাভ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 8 থেকে তোমাদের ছাড়টা বেশি 25 করা আছে। ঠিক আছে, 25 করা আছে। বইয়ে এটা একটু ভুল করে টোকা হয়ে গেছে, সরি। এটা 25% করা আছে। 25% সেম প্রসেসে এটা করে যাবে, এটা একটু অ্যান্সারটা আলাদা আছে। ঠিক আছে, মোট এক প্রসেসটা একই হবে, শুধু 20 থেকে 25 করে পুরোটা চেঞ্জ করবে। ঠিক আছে, যেখানে 20 আছে 25 করে দেবে, আর কিছু না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা দেখো, বলছে নিয়মিততা 5 টাকা ধরে 150টি ডিম কিনেছে। ঠিক আছে, দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচে গেছে, এবং প্রতিটি আমি 6 টাকা ধরে বিক্রি করে, তাহলে নিয়মিততার শতকরা কত লাভ হবে? মানে সিম্পল অঙ্ক। মোট কতগুলো ডিম কিনেছিল? 150টা ডিম কিনেছিল। তা কত টাকা ধরে? 5 টাকা ধরে। তাহলে 5 টাকা ধরে 5 টাকা ধরে 150টি ডিম কিনলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে কত বলতো? এটাই এটা 150 টাকা ইন্টু 5 টাকা, এগুলো তো 750 টাকা। কারণ প্রত্যেকটা ডিমের দাম 5 টাকা। কতগুলো ডিম? 150টা ডিম, তাহলে কত হবে? 150 ইন্টু 5। ঠিক আছে, আবার বলছে ডিমগুলো যখন নিয়ে আসছিল, আবার দেখো ডিম তো কোনো কোনো কারণে নিয়ে আসতে হয়, ওই সময় কি করছে না কিছু ফেটে গেছে আর এসে থেকে কিছু পচা পড়ে গেছে ডিমগুলোর মধ্যে। তাহলে পচা আর ফেটা ডিমের মধ্যে কতগুলো ডিম আছে? 8টা পচে গেছে এবং 7টা, 8টা ফেটে গেছে, 7টা পচে গেছে। তাহলে টোটাল কতগুলো বাদ যাবে? 8 7 প্লাস 7, অতএব ফেটে যাওয়া, ফেটে ও পচে যাওয়া ডিমগুলি বাদ দিলে মোট ডিমের পরিমাণ সমান কত হবে? 150 মাইনাস 8 প্লাস 7। ঠিক আছে, তাহলে কত হবে? 150 মাইনাস 50 সমান 135। ঠিক আছে, তাহলে মোট কতগুলো ডিম লাভ চলে আসতো? কিন্তু বলছে আর এই ডিমগুলো সে বিক্রি করছে কত টাকায়? 6 টাকা ধরে। সে কিনেছিল কত? 5 টাকা ধরে, প্রতিদিন 5 টাকা দাম, কিন্তু বিক্রি করছে কত? 6 টাকা ধরে। অর্থাৎ 6 টাকা ধরে 135টি ডিম বিক্রি করলে বিক্রি মূল্য হবে কত? 135 ইন্টু 6 কত হচ্ছে? 6 5 30, 0 3, 7 8 21 1, 17 2, 6 2 8। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় করে? 750 টাকা, বিক্রি করছে কত? 810 টাকা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? তাহলে লাভটাকে চেক করি, লাভ কত হচ্ছে? লাভ কত? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য,
810 মাইনাস 750 সমান 60 টাকা। ঠিক আছে, শতকরা লাভ কত হবে? 60 লাভ বাই ক্রয় মূল্য 750 ইন্টু 100। ঠিক আছে, 25 4 100, 25 3 75, 3 2 6 সমান। ঠিক আছে, দেখে নাও ভালো করে, আশা করি বুঝতে পারবে। নেক্সট করছি 9 10। কি বলছে যে 80 টাকা একটি খেলনা 55% আমি বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে 80 টাকা 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 10টা দেখো। বলছে 80 টাকা 5% আমি বিক্রি করলে যদি খেলনাটির ক্রয় মূল্য এত এত হতো তাহলে কত হতো? ঠিক আছে, আর ধরি খেলনাটি ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, 5% লাভে বিক্রয় করলে 5% বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? x plus x into 500, x plus x by 20 সমান 21 x by 20 টাকা। ঠিক আছে, অ্যাড করবে 20 টাকা হবে। ঠিক আছে, এইবার বলছে যে যদি ক্রয় মূল্যটা 20% কমে যায় এবং বিক্রয় মূল্যটা 34% কমে যায় তখন তার আরো 10% লাভ বেড়ে যাবে, তখন লাভটা আরো বেড়ে যাবে। বলছে বিক্রয় মূল্য কমে যাচ্ছে কিন্তু ক্রয় মূল্য তো কমে যাচ্ছে। ঠিক আছে, যদি ক্রয় মূল্য 20% কমে যায়, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে সমান x minus x into 20/100 সমান x minus 5 x by 5 সমান 5x minus x by 5 সমান 4x by 5 টাকা। বলছে আবার বলছে বিক্রয় মূল্য এর উপর কত পার্সেন্ট লাভ হবে? বর্তমান ক্রয় মূল্যের উপর %10 লাভ হলে বিক্রয় মূল্য হবে কত? এইটার উপর লাভ হচ্ছে তাহলে 4x by 5 plus 4x by 5 into 10/100। ঠিক আছে, 4x by 5 plus 10 to 5 that 2x by 25 20x plus 2x 22x by 25।
ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা লিখে রাখো বর্তমান বিক্রয় মূল্য। ঠিক আছে, বর্তমান বিক্রয় মূল্য অলরেডি বলে দিয়েছি যে যে বিক্রয় মূল্যটা ছিল তার থেকে 34 টাকা কম হবে। আর বিক্রয় মূল্য কত ছিল? 21x বাই 17 21x/20 - 34 equal to 22x/20। তাহলে এটা বসে নিয়ে চলে যাও, তাহলে 21x/20 - 22x/20। এসে কত হবে? 100। ঠিক আছে, 105x minus 88x equal to 34, 17x equal to 34 into 100। তাহলে এই নিজের উপর সাইডে ইনটু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x equal to কত হবে? 34 into 100 by 17, 17 2। কত হয়েছে? 200 টাকা। বুঝলে? তাহলে বর্তমান আগে যে ক্রয় মূল্য ছিল মানে তার অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা যেটা সেটা হচ্ছে 200 টাকা। আজকে কত এটা 10টায় লাস্ট করাবো, 10টা হয়েছে 11টা লাস্ট করাচ্ছি, এটা লাস্ট দেখে নাও 11 দাগ। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হবে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। ঠিক আছে, তাহলে ক্ষতি হয় বিক্রি করলে ক্ষতি হবে না, বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, ধরি ক্রয় মূল্য 12টি জিনিসের ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, ওখানে দেখো একটা কথা ভালো করে দেখো, ওখানে বলছে টাকায় 12টি জিনিস বিক্রি হলে, টাকায় মানে কি 1 টাকা, মাথায় রাখবে টাকায় মানে কি 1 টাকা। তাহলে টাকায় যদি 12টি জিনিস বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত? 1 টাকা। এখন কত পার্সেন্ট লাভ হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 4% ক্ষতি হচ্ছে। তাহলে 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে কত? x into x minus x into 4/100। ঠিক আছে, তাহলে x minus 25, তাহলে x by 25। ঠিক আছে, তাহলে 26x minus x by 25 সমান 24x by 25 টাকা। ঠিক আছে, 12টি জিনিসের বিক্রয় মূল্য x টাকা, 4% ক্ষতি হলে 4% হারে যদি 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত? x minus x into 4/100। তাহলে কত হবে? এটা এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ এখানে অলরেডি আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 1 টাকা। কত? 1 টাকা। তাহলে কি শর্তানুসারে এটার সঙ্গে এটা সমান হবে? শর্তানুসারে 24x by 25
ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু কত হবে 25/20। তার 12টা জিনিসের ক্রমমূল্য কত x টা, তার 12টা জিনিসের ক্রমমূল্য কত পেলাম। অতএব 12টি জিনিসের ক্রয় মূল্য সমান 25/24 টাকা। ঠিক আছে, তো 12 জিনিসের ক্রয় মূল্য কত 24/24 টাকা। বলছে 12টি জিনিস কত পার্সেন্ট হলে বিক্রি, 44% হলে বিক্রি করলে টাকায় কতগুলো হবে। তাই 40% হারে বিক্রি হলে তাহলে বিক্রয় মূল্যটা বের করি। তাহলে 44% হারে কি হচ্ছে লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে কত, ক্রয় মূল্য কত এত, বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে বিক্রি করছে 144% হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 25/24 প্লাস 25/24 ইন্টু 44/100। বোঝা গেল 25/24 প্লাস 25/24 ইন্টু 44/100। তাহলে কত হচ্ছে বলতো ইকুয়াল টু এখানে 25/4 সরি 25/4 4 11, ঠিক আছে, আর কোনো কাটা যাবে না। তাহলে কি পাচ্ছি 25/24 প্লাস 11/24, 11/24 সমান হচ্ছে 24, দশাগু 25 প্লাস 24 11 সমান কত 36/24 সমান কত 12 3 36, 12 2 24, মানে 3/2 টাকা। ঠিক আছে, এবার 2 টাকা। তাহলে একটা জিনিসের 12টা জিনিসের বিক্রয় মূল্য কত 3/2 টাকা। ঠিক আছে, তার 3/2 টাকায় বিক্রি করে কটা জিনিস, তার টাকায় বিক্রি করে 12টি জিনিস। আবার এবার বলছি, আমি 12টা জিনিসের ক্রয় মূল্য বের করছি, হয়তো 44% মানে 12টা জিনিসের বিক্রয় মূল্য কত হবে, সবই কিন্তু 12টা বেরোচ্ছে। ঠিক আছে, একটা 12টা, সরি 12টা জিনিস বিক্রয় মূল্য কত বেরোলো এত টাকা। তার 3 টাকায় বিক্রি করে 12টি জিনিস, তাহলে একটাই কটা, মানে একটাই কটা বিক্রি করবে যাচ্ছে, মানে একটাই বিক্রি করে 12 ইন্টু 2/3 সমান 8। ঠিক আছে, বোঝা গেল, ডান। আজকের দিনের মতো এখানে স্টপ করছি, পরের দিনে আবার নিয়ে আসবো কিছু ভিডিও। আর আবার বলছি একবার সাবস্ক্রাইবটা করবেন, আর যদি ভালো লাগে রিকোয়েস্ট করবেন, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই, গুড বাই।